সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নারায়ণচন্দ্র দেবনাথ, প্রধান শিক্ষক, বদলপুর উচ্চ বিদ্যালয়। আজকে আমরা অনলাইন ক্লাসের সাথে পুনরায় যুক্ত হয়েছি। আশা করি তোমরা বাড়িতে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান করবা এবং অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত হবে। আজকে আমরা অনলাইন ক্লাসে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। কেমন? গণিত বিষয়ের আজকে আমরা অধ্যায় 2 সেট ও ফাংশন নিয়ে আমরা আলোচনা করব। এটা তোমাদের অ্যাসাইনমেন্টের সাথে সংশ্লিষ্ট, নবম দশম শ্রেণী অ্যাসাইনমেন্টের সাথে সংশ্লিষ্ট দ্বিতীয় সপ্তাহে এই অধ্যায় 2 সেট ও ফাংশন নিয়ে আমরা আলোচনা করব। সেট ও ফাংশনের আজকে আমরা সার্বিক সেটটা নিয়ে আমরা কথা বলবো। কেমন? তাহলে আমরা প্রথমে জানবো সার্বিক সেট কাকে বলে। কেমন? তাহলে সার্বিক সেট আমাদের চিনতে হবে এবং জানতে হবে। আজকে আমরা প্রথমেই একটা উদাহরণ দিয়ে আমরা সার্বিক সেটটা নিয়ে কথা বলবো। কেমন? যেমন লক্ষ্য করো, সার্বিক সেট নিয়ে আমরা কথা বলবো। যেমন সি একটা সেট, তার উপাদান মনে করো 2 4 6। কেমন? 2 4 6। এন একটা সেট, তার উপাদান 1 2 3 4 5 6 7। ঠিক আছে? তোমরা লক্ষ্য করছো, সি একটা সেট আমরা বলছি, তার উপাদান 2 4 6। এন একটা সেট, তার উপাদান 1 2 3 4 5 6। লক্ষ্য করো, সিতে যে তিনটে উপাদান আছে, সেই তিনটে উপাদান এন এর ভিতরে আছে কিনা লক্ষ্য করো। এখানে সিতে আছে 2, এন এ তো 2 আছে। সিতে আছে 4, এন এ তো 4 আছে। সিতে আছে 6, এন এ তো 6 আছে। কেমন? তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারি, তাহলে সির সকল উপাদান, যে তিনটে উপাদান সিতে আছে, সেই তিনটে উপাদান এন এর মধ্যেও আছে। কেমন? তাহলে এই এন কে আমরা বলবো সি এর প্রেক্ষিতে সার্বিক সেট। তাহলে সি এর সাপেক্ষে, তাহলে আমরা বলবো সি এর সাপেক্ষে সার্বিক সেট। সার্বিক সেটটা হলো কি? এন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সি ইজ দ্য সাবসেট অফ এন। কেমন? অর্থাৎ সি সেটটা এন এর একটা উপসেট। তাহলে সি সেটটা এন এর একটা উপসেট, অর্থাৎ সি এর সকল উপাদান এন এর ভিতরে আছে। এই জন্য আমরা এখানে বলবো সি ইজ দ্য সাবসেট অফ এন, অর্থাৎ সি এন এর একটা উপসেট। কেমন? তাহলে আমরা এখান থেকে এই আলোচনা থেকে আমরা কি জানলাম? আলোচনায় সংশ্লিষ্ট কেমন সকল সেট, আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট একটা নির্দিষ্ট সেটের উপসেট। তাহলে সি সেটে যে তিনটি উপাদান আছে, সেই তিনটি উপাদান এন এর ভিতরেও আছে। এই জন্য আমরা সি কে বলছি এন এর একটা উপসেট, যাকে আমরা ইংরেজিতে বলি সাবসেট। SUBSET, সাবসেট বলি আমরা। কেমন? তাহলে আমরা পড়ি সি ইজ দ্য সাবসেট অফ এন। কেমন? তাহলে আমরা জানলাম কি? আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট একটা নির্দিষ্ট সেটের উপসেট। তাহলে নির্দিষ্ট সেটটা যদি এন হয়, তাহলে এন এর একটা উপসেট হলো সি। কেমন? তাহলে আমরা লিখি সি ইজ দ্য সাবসেট অফ এন। ওই নির্দিষ্ট সেটকে বলা হয় সার্বিক সেট। তোমরা লক্ষ্য করছো, আমরা আগে সংজ্ঞা দেই নেই, আমরা আগে উদাহরণ দিয়েছি, সেই উদাহরণ থেকে আমরা সংজ্ঞাতে গিয়েছি। তাহলে আমরা আলোচনা করছি সি সেট নিয়ে এবং এন সেট নিয়ে। সিতে উপাদান আছে 3টা আর এন উপাদান আছে 7টা। তাহলে এই সির উপাদানগুলো এন এর ভিতরে আছে, সুতরাং সি ইজ দ্য সাবসেট অফ এন। তাহলে আমরা বলবো কি? আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যে কোনো একটা নির্দিষ্ট সেটের উপসেট। তাহলে ওই নির্দিষ্ট সেটটা হলো এন। এন এর উপাদান কেমন? যতগুলো উপাদান আছে, সেই উপাদান সিতে কয়েকটা উপাদান সংশ্লিষ্ট আছে। কেমন? তাহলে সির উপাদানগুলো এন এর ভিতরে আছে, সুতরাং সি ইজ দ্য সাবসেট অফ এন। এই জন্য আমরা এখানে এনটা হলো সি এর সাপেক্ষে সার্বিক সেট। তাহলে সার্বিক সেট কাকে বলে? আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যে কোনো একটা সেটের উপসেট, এবং ওই নির্দিষ্ট সেটকে বলা হয় সার্বিক সেট। সার্বিক সেটকে বলা হয় ইউনিভার্সাল, UNIVERSAL, ইউনিভার্সাল সেট। সার্বিক সেটকে বলা হয় ইউনিভার্সাল সেট, এবং তাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। ইউর বাম দিকের অংশটা একটু লেখার সময় মোটা করে লিখতে হবে। বাম দিকের অংশটুকু লেখার সময় মোটা করে লিখতে হবে। কেমন? তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি?
তাহলে সি সেটটা এন এর উপসেট, কেমন, এবং সি এর সাপেক্ষে সার্বিক সেটটা হলো কি এন। তাহলে সি এর সাপেক্ষে সার্বিক সেটটা হলো কি এন, কেমন। এখন দেখো আমরা এটাকে যদি গ্রাফিয়াল চিত্রে আমরা অঙ্কন করি, দেখো পুরোটা হলো সার্বিক সেট, যাকে আমরা ইউনিভার্সাল সেট বলি, ইউ দ্বারা আমরা প্রকাশ করি, কেমন। ইউর বাম দিকের অর্ধেক অংশটা থাকবে মোটা, আর যদি আমরা এখানে একটা বৃত্ত কল্পনা করি এবং সেটাকে যদি আমরা সি দ্বারা প্রকাশ করি, তাহলে সির উপাদান আছে 2 4 6, সিতে আছে 2 4 6, আর এনে আছে 1 থেকে 7, কেমন, এনে আছে 1 2 3 4 5 6 7। তাহলে এইটাই হলো সার্বিক সেট ইউ, কেমন। তাহলে এখন আমরা এটা পুরোটা হলো এন, এনে আছে তোমার 1 2 7 পর্যন্ত, আর সিতে আছে 2 4 6। তাহলে সুতরাং সি সেটটা এই সার্বিক সেটের অংশ, কেমন, সার্বিক সেটের অংশ। তাহলে আমরা সার্বিক সেট কাকে বলবো? আমরা কি চিন্তা করেছি? আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট, যে কোনো একটা নির্দিষ্ট সেটের উপসেট, ওই নির্দিষ্ট সেটকে বলা হয় কি সার্বিক সেট। ওই নির্দিষ্ট সেটকে বলা হয় সার্বিক সেট। তাহলে নির্দিষ্ট সেটটা হলো এন, কেমন, এন এর উপাদান আছে 7টা, আর সিটি আছে 3টা, ওই সি 3টা এন এর ভিতরে আছে। সুতরাং সি ইজ দ্য সাবসেট অফ এন, কেমন। এবং আমরা তাহলে সার্বিক সেট হলো কি ইউ। তাহলে ইউনিভার্সাল সেট যাকে আমরা বলি, ইউ দ্বারা প্রকাশ করি, এবং ইউর উপাদান এখানে আছে কটা? 7টা, কেমন, আর সির উপাদান আছে 3টা। তাহলে আমরা বলবো সি ইজ দ্য সাবসেট অফ কি এন। তাহলে সার্বিক সেট অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। সার্বিক সেটকে ইংরেজিতে বলা হয় ইউনিভার্সাল সেট, এবং সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করি আমরা? ইউ দ্বারা। বাম দিকের অংশটা কি লেখার সময় মোটা করে লিখতে হবে, কেমন। তাহলে এতটুকু অংশ তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপরে আমরা আলোচনা করব পূরক সেট কাকে বলে। লক্ষ্য করো, এই আমরা একটা আয়তাকার ক্ষেত্র এখানে অঙ্কন করেছি, এর ভিতরে একটা আমরা বৃত্তক্ষেত্র অঙ্কন করেছি। তাহলে বৃত্তক্ষেত্রকে আমরা সি দ্বারা প্রকাশ করেছি, আর আয়তাকার ক্ষেত্রকে আমরা এন দ্বারা প্রকাশ করেছি, কেমন। তাহলে সির উপাদান আছে কয়টা? 3টা, 2 4 6। তাহলে সিটি আছে 2 4 6, আর এন এর উপাদান আছে 7টা, 1 2 3 4 5 6 7, কেমন। তাহলে লক্ষ্য করো, সির উপাদান 2 4 6, 2 4 6। এই 2 4 6 বাদ হইয়া আর যে উপাদানগুলো থাকবে, সেই উপাদানগুলোকে আমরা বলবো পূরক সেট। কি বলবো আমরা? পূরক সেট। তাহলে সির যে কয়টা উপাদান আছে, সার্বিক সেটকে যদি আমরা এন দ্বারা লিখিছি, এখানে এন আয়তক্ষেত্র, এন এর উপাদান আছে 7টা, তাহলে সিটি আছে 3টা, 7টা থেকে যদি আমরা 3টা বাদ দেই, তাহলে আর বাকি থাকে কি কি? 2 4 6 বাদ দিলে থাকে 1 3 5 7, কেমন। তাহলে সি 3টে উপাদান সার্বিক সেট থেকে বাদ গেলে আর যে সকল উপাদান থাকবে তাকে আমরা বলবো পূরক সেট। এবং পূরক সেটকে আমরা কমপ্লিমেন্ট সেট বলি। ইংরেজিতে আমরা বলি কি কমপ্লিমেন্ট সেট, অথবা আমরা এটাকে সি ডট দ্বারাও লিখতে পারি, প্রকাশ করতে পারি, অথবা সি কমপ্লিমেন্ট দ্বারাও প্রকাশ করতে পারি, কেমন। তাহলে সি কমপ্লিমেন্ট যদি আমাদের বের করতে বলে, তখন আমরা কি বের করব? সুতরাং সি কমপ্লিমেন্ট ইকুয়াল টু কি হবে? 1 2 3, তারপরে আমরা লিখব 5, তারপরে লিখব 7। দেখছো, সুন্দর হয়ে গেছে। তাহলে পূরক সেট আমরা পেয়ে গেলাম। তাহলে সার্বিক সেট থেকে নির্দিষ্ট যে সেটটা আছে, সেই সেটের উপাদান বাদ গেলে আর যা থাকবে তাই হলো পূরক সেটের উপাদান। তাহলে পূরক সেট কাকে বলে? নির্দিষ্ট একটা সেট উপাদান, তার সার্বিক সেটের মধ্যে যা থাকবে ওই সেটের উপাদানগুলো, সার্বিক সেট থেকে ওই সেটের উপাদান বাদ গেলে যা থাকবে তাকে বলবো আমরা কি পূরক সেট। তখন আমরা লিখতে পারি, যদি এখানে সি একটা সেট হয় এবং সার্বিক সেট যদি এন হয়, তাহলে এন এর উপাদান আছে 7টা, আর সিটি উপাদান আছে 3টা। তাহলে পূরক সেটটা কি হবে? সির পূরক সেট হলো সি প্রাইম অথবা সি কমপ্লিমেন্ট। তাহলে সি কমপ্লিমেন্ট ইকুয়াল টু হবে, এন হলো সার্বিক সেট, এন বাদ সি, এন বাদ সি, এটাকে আমরা বলবো বাদ, এন বাদ সি, কেমন। অর্থাৎ এন এর যে সকল উপাদান সিতে নাই,
n এর যে সকল উপাদান কোথায় সি, কেমন সিতে আছে 2 4 6, n এর ভিতরে 2 4 6 আছে, তাহলে n এর আর বাকি কোনগুলো নাই 1 3 5 6, তাহলে আমরা 1 3 5 6 এই 4টা উপাদানকে বলবো আমরা সি কমপ্লিমেন্ট অথবা সি প্রাইম অথবা সি ডট বলতে পারি, কেমন? ঠিক আছে, তাহলে সি প্রাইম ইকুয়াল টু n বার সি, তাহলে আমরা পাইছি কত 1 3 5 7 1 3 5 7 1 3 5 7 7, তাহলে সি কমপ্লিমেন্ট বা সি প্রাইম আমরা পাইছি 1 3 5 7। এই সি কমপ্লিমেন্টকে পূরক সেট বলা হয়। তাহলে পূরক সেট আমরা কিভাবে পেয়েছি? সার্বিক সেট থেকে নির্দিষ্ট উপাদানের সেটের উপাদান বাদ গেলে আর যাহা থাকবে তাকে আমরা বলবো পূরক সেট। আশা করি তোমরা অবশ্যই পূরক সেট বুঝতে পেরেছো, সার্বিক সেটও তোমরা বুঝতে পেরেছো, কেমন? তাহলে আমরা আমাদের সেটের অঙ্ক করতে গেলে আমাদের সার্বিক সেট চিনতে হবে, পূরক সেটও চিনতে হবে। একটা एग्जांपल আমরা এখানে প্রকাশ করতে পারি, তোমরা লক্ষ্য করো, দেখো আমরা কি বলছি সার্বিক সেটকে আমরা বলি ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট এই লেখার সময় ইউর বাম দিকের অংশ মোটা হবে, এখানে আমরা লিখলাম 1 2 3 4 5 6 7 ইউনিভার্সাল সেট। এখান থেকে একটা সেট আছে, মনে করো এখানে আছে 1 3 5 1 3 5, আবার এখানে বি একটা সেট আছে, এখানে মনে করা আছে 2 4 6। এখন আমাদের যদি বলে এ প্রাইম বের করো অথবা এ কমপ্লিমেন্ট বের করো, তাহলে আমরা কিভাবে বের করব? সার্বিক সেট থেকে এ সেট বাদ দিতে হবে, তাহলে সার্বিক সেটের উপাদান ইউ, কেমন? ইউনিভার্সাল সেট বলি আমরা বাদ এ। দেখছো অত্যন্ত সহজ অঙ্ক, একেবারে সহজ অঙ্ক। তাহলে এখানে আমরা ইউনিভার্সাল সেটে উপাদান আছে 7টা, তাহলে আমরা 1 2 3 4 5 6 7, কেমন? তারপরে এই চিহ্নটা হলো বাদ চিহ্ন, বাদ এ সেটের উপাদান আছে 3টা 1 3 5 1 3 5, তাহলে 1 3 5 যদি আমরা বাদ দেই তাহলে 1 1 বাদ দিলাম, 3 3 বাদ দিলাম, 5 5 বাদ দিলাম, তাহলে আর থাকে কি 2 থাকে 4, তারপরে 6, তারপর থাকে 7, কেমন? এটাই হলো এ প্রাইম বা এ ডট অথবা এ কমপ্লিমেন্ট, এটাকে আমরা এ কমপ্লিমেন্ট দ্বারা প্রকাশ করতে পারি, কেমন? এরপর আসবে বি সেট থেকে আমরা বের করব বি এর পূরক সেট অর্থাৎ বি কমপ্লিমেন্ট, কেমন? বা এটাকে আমরা লিখতে পারি বি কমপ্লিমেন্ট বা বি ডট। তাহলে কিভাবে বের করব? সার্বিক সেট থেকে, সার্বিক সেট থেকে আমরা কি করব? বাদ দিব কোন সেট? বি সেট। তাহলে সার্বিক সেটের উপাদান আছে কয়টা? 7টা 1 2 3 4, কেমন? 5 6 7, বাদ বি সেট। বি সেটের উপাদান আছে 3টা 2 4 6, সেটের উপাদান দ্বিতীয় বন্ধনীর মধ্যে থাকবে, তাহলে আমাদের বাদ যাবে 2, এই 2 বাদ গেল, তাহলে এখানে রইল কত? 1, তারপরে 4 বাদ গেল, আর এখানে রইল 3, কেমন? এখানে আছে 6 বাদ যাবে, তাহলে আর থাকবে এখানে 5 আর থাকবে 7। এটা আমাদের হয়ে গেছে বি কমপ্লিমেন্ট অর্থাৎ বি সেটের পূরক সেট হয়ে গেছে। দেখছো খুবই সহজ অঙ্ক এবং ভেরি ইন্টারেস্টিং। আশা করি তোমরা অবশ্যই অনুধাবন করতে পেরেছ এবং এইগুলো ভালো করে বাড়িতে ফলো করবা, দেখবে যে এই অনুযায়ী আরো অনেক অঙ্ক আছে, সেগুলো কষার চেষ্টা করবা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের এই অনলাইন ক্লাস এখানে সমাপ্ত।